Good afternoon, students. How are you? I am also fine. Thank you very much. আচ্ছা, কালকে আমরা বুক পর্যন্ত পড়ছিলাম, তাই না? আজকে আমরা এখান থেকে পড়বো, এই দেন থেকে স্কুল পর্যন্ত। দেন থেকে আমি আগে পড়বো। এই বাইরের দিকে তাকালে কি এটা বোঝা যাবে? ইংরেজি পড়া একবার শুনলেই হয়ে যাবে। দেখো, অনেক সহজ পড়া। দেন মানে তারপর। উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই। অ্যান্ড মানে এবং। স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। স্যালুট মানে সম্মান জানাই। ঠিক আছে, সবাই জাতীয় পতাকাকে সম্মান কীভাবে জানাও দেখাও তো। না, কপালে হাত আসবে না, এই পাশে এখানে আসবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। উই অলসো রিপিট দ্য ওথ, আমরা আমাদের শপথ পুনরাবৃত্তি করি। ওই যে বলে সামনে থেকে, তারপর আমরা বলি না সবাই, একজন বলে আর সবাই বলি না, এটাকে রিপিট বলে। রিপিট পুনরায় বলা। হ্যাঁ, ওইখান থেকে বলে দেয়, তারপর তোমরা বলো, তাই না? আফটার দি অ্যাসেম্বলি লিডার মানে অ্যাসেম্বলি যে লিডার থাকে, যে শপথ বাক্য পাঠ করায় সে কি লিডার। সে অ্যাসেম্বলি লিডারের পরে আমরা রিপিট করি মানে বলি, তাই তো? আফটার মানে পরে। হ্যাঁ, আর লিডার যে লিড দেয় তাকে আমরা লিডার বলি, পরিচালক। আজকে শপথ বাক্য পাঠ করাইছে কে? মিনহা। তাহলে সে লিডার। ওকে, লিড দিছে এই জন্য লিডার। তো মিনহা কি করছে? মিনহা কি করছে ইংরেজিতে বলো, কি করছে? ওথ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওথ শপথ বাক্য পাঠ করাইছে। ওথ রিসাইট করছে। কি করছে? ওথ। হ্যাঁ, ফাইনালি অবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা তারপরে ফাইনালি মানে অবশেষে, শেষে আমরা ব্যায়াম করি। ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম। আজকে কয়টা ব্যায়াম হয়েছে? 3টা ব্যায়াম হয়েছে। কয়টা? 3টা। এরপরে 6টা, 5টা, 6টা, এরকম করে 12টা ব্যায়াম এরপরে আমরা করব। ঠিক আছে, ব্যায়াম করতে তোমাদের কেমন লাগে? ফিজিক্যাল এক্সারসাইজ করতে কেমন লাগে? তাহলে এটা আমরা সমাবেশে আমরা কি করি? ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল মানে শারীরিক, এক্সারসাইজ মানে ব্যায়াম। ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সেরা সময়। বেস্ট মানে সেরা। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের শিক্ষক এবং সকল শিক্ষার্থীর সাথে মিট করার মানে সাক্ষাৎ করার একটা সেরা সময়। সবাই দেখে, তাই না? সবাই একসাথে। তোমাদের কেমন লাগে? আমার কিন্তু সমাবেশ অনেক ভালো লাগে। তোমাদের ভালো লাগে না সমাবেশ? স্কুলে সবাই লাইনে দাঁড়া যায়, সবার সাথে সবার দেখা হয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বেস্ট টাইম, বেস্ট মানে সেরা। আচ্ছা, দেখি কে কি কিছু মনে রাখতে পারছে কিনা। দেন অর্থ কি? দেন দে অর্থ তারা। দেন অর্থ কে বলো? তারপর। দেন অর্থ কি? দেখো, দেন THEN, দেন। দেন অর্থ তারপর। দেন অর্থ কি? এখানে যদি আমি এই এনের জায়গায় যদি ওয়াই দিই তাহলে কি হবে? দে অর্থ তারা। দে অর্থ। আর এখানে যদি ওয়াই বাদ দিয়ে দিই, দা বা দি, যাই বলো, THE দি। হ্যাঁ হ্যাঁ,
তারপর যদি এখানে টি বাদ দিয়ে দেই তাহলে কি হলো? টি বাদ দিলে হি অর্থ কি? সে। কি অর্থ কি? সে। হ্যাঁ, এরকম অনেক একটা শব্দ ভেঙে অনেক সময় অনেক শব্দ তৈরি করা যায়। দেখছ? হ্যাঁ। সিং অর্থ কি? গাওয়া। হ্যাঁ, সং অর্থ গান, সিং অর্থ। আচ্ছা, যে গান গায়, ও সিংস, তাকে আমরা কি বলি? সিঙ্গার। ক্ল্যাপ ফর রায়ান। থ্যাংক ইউ। দেখছ? হ্যাঁ, এইভাবে শব্দ গঠন করতে হবে। ইয়ার লাগে, সিং এর সাথে ইয়ার লাগিয়ে দিলে সিঙ্গার হয়ে যাবে। ন্যাশনাল অর্থ কার মনে আছে? ন্যাশনাল অর্থ জাতীয়। হ্যাঁ, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। হ্যাঁ, আর স্যালুট মানে সম্মান করা বা অভিবাদন জানানো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ কে জানে? এই তুমি এইভাবে মরার মতো বসে কি? তুমি কি অসুস্থ? সুস্থ আছো? ফ্ল্যাগ অর্থ কি? পতাকা। হ্যাঁ, সোজা বুঝতে হতো। বলো ফ্ল্যাগ, পতাকা। আমি বাংলায় বলবো, তুমি ইংরেজিতে বলবো একসাথে সুন্দর করে। ফ্ল্যাগ, পতাকা। পতাকা। হ্যাঁ, সাব্বাস। উই অর্থ কি? অলসো। উই অলসো রিপিট। আমরা পুনরায় বলি। আমরা মানে অলসো মানে আরও বোঝায় আর কি। হ্যাঁ, আমরা পুনরায়ও বলি। হ্যাঁ, ও বোঝায়, যেমন বলে না আমিও যাব, আমিও খাবো, এরকম ওইটা বোঝাইতে অলসো। হ্যাঁ, উই অলসো রিপিট দ্য ওথ। ওথ অর্থ তো জানো তোমরা? তাসফিয়া, শপথ। ওথ আফটার দি অ্যাসেম্বলি লিডার মানে কি? অ্যাসেম্বলি লিডার মানে সমাবেশের যে নেতা, তারপরে আমরা রিপিট করি। হ্যাঁ। ফাইনালি অর্থ অবশ্যই, ফাইনাল পরীক্ষা হয় বছর শেষে। হ্যাঁ হ্যাঁ। উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি? ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম, শারীরিক ব্যায়াম। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দি স্টুডেন্টস অ্যান্ড আওয়ার টিচার অব আওয়ার স্কুল। এই লাইনটার অর্থ কি বলতে পারে? কেউ বুঝে? ইট ইজ দ্য বেস্ট টাইম মানে কি? ছোট ছোট করে, বড় লাইনের অর্থ ছোট ছোট করে বলবো। ইট ইজ দ্য বেস্ট টাইম মানে কি? এটা হচ্ছে সেরা সময়। টু মিট মানে সাক্ষাৎ করার জন্য। অল দি স্টুডেন্টস সব শিক্ষার্থী। অ্যান্ড টিচার্স মানে ওই সব শিক্ষক এবং শিক্ষার্থী। অব আওয়ার স্কুল মানে আমাদের স্কুলের। বড় লাইনগুলো এইভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে বলবা। ঠিক আছে? এবার আমরা রিডিং পড়া শিখব। আমি বলবো একবার, তোমরা বলবা 3 বার। ঠিক আছে? আমি একবার, তোমরা কয়বার? 3 বার। তারপরে আঙ্গুল মিলে পড়বা। হ্যাঁ। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম। আব্দুল্লাহ, নতুন স্টুডেন্ট, বলো। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম। হ্যাঁ, ঠিক আছে। চেহারা তো হিরোর মতো, পড়াও হিরো হইতে হবে। হ্যাঁ। অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। Good. We also repeat the oath. ফাইজা বলো। We also repeat the oath. ওথ, এই যে পারে, আঙ্গুল মিলে মিলে পারে। থ্যাংক ইউ।
After the assembly leader. Thank you. Finally. Thank you. We do physical exercise. It is the best time to meet. All the students. Thank you. And teachers. Of our school. Of our school. হ্যাঁ, এবার দেনের নিচে হাত দাও। এবার কি করবা? দেনের নিচে হাত, আঙ্গুল। হ্যাঁ, দেন, যেখান থেকে শুরু, দেন। একটা একটা করে বলবো, আঙ্গুল জায়গায় থাকবে। দেন উই সিং আওয়ার national anthem and salute to the national flag. We also repeat the oath. তোমরা একটু অপেক্ষা করো। After the assembly leader. Finally. বাহ, সবাই ভালো আঙ্গুল ধরতে পারছে। থ্যাংক ইউ। হ্যাঁ, উই ডো ফিজিক্যাল এক্সারসাইজ। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট all the students and teachers of our school. আর সবাই খুব ভালো আঙ্গুল ধরতে পারছে। এবার নিজে নিজে পড়ো, নিজে একবার নিজে দুইবার করো।